আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। দেখতে পাচ্ছ ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি। এখন তোমাদের কত টাকা ফি নেওয়া হবে ফর্ম পূরণের জন্য এই বিষয়ে এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। 31/12/2025 থেকে 10/1/2026 তারিখের মধ্যে হচ্ছে অনলাইনে প্রক্রিয়া হচ্ছে EFF সম্পন্ন করতে হবে। এটা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এইটা সম্পন্ন করবে, এবং শিক্ষার্থীদের যে ফি রয়েছে সেই ফিটা হচ্ছে 11/1/26 থেকে 18/1/26 পর্যন্ত দিতে পারবে। এছাড়াও এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমনটা নির্বাচনী বা টেস্ট পরীক্ষার যে ফলাফল সেটা 30 তারিখের আগে শেষ করতে হবে, 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখের আগে। এখানে নিচের দিকে সর্বমোট কত টাকা ফি নেওয়া হবে সে বিষয়ে উল্লেখ রয়েছে। বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ হচ্ছে 2435 টাকা, এটা হচ্ছে বোর্ড ফি এবং কেন্দ্র ফি। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হচ্ছে 2315 টাকা। মানবিক বিভাগের জন্য রয়েছে 2315 টাকা। এটা হচ্ছে বোর্ড ফি এবং কেন্দ্র ফি। এছাড়াও পরীক্ষার্থীদের বিলম্ব ফি পরীক্ষা প্রতি 100 টাকা নেওয়া হচ্ছে, এবং পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ 31 ডিসেম্বর পর্যন্ত যদি পরিশোধ না থাকে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে কয়েক টাকা নির্ধারণ করা হয় সেই কয় টাকা পরিশোধ করতে হবে। সব মিলিয়ে তোমার সেশন চার্জ এবং যদি বেতন পরিশোধ থাকে সেক্ষেত্রে এই যে টাকা, এই টাকার সঙ্গে আরো 100 টাকা যোগ হতে পারে। আর যদি পরিশোধ না থাকে সেক্ষেত্রে সব মিলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কয় টাকা ধরবে সেটা তোমাকে পরিশোধ করতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখিত ফি এর বেশি নেয়, অর্থাৎ অতিরিক্ত ফি কোনোভাবে আদায় করা যাবে না, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে হচ্ছে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এখানে অনেক বিষয়ে উল্লেখ রয়েছে যেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। এই যে বিজ্ঞপ্তিটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।